আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার পরিবার নিয়ে, আমার ছেলে মেয়ে, আত্মীয়স্বজন সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কে কেমন আছেন কমেন্টে জানাবেন। তো আমি দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, শারীরিক এবং মানসিক সুস্থতা দান করুক। সবাইকে আল্লাহ ভালো রাখুক, বেশি থেকে বেশি আমল করার মতো সেই নেক তৌফিক দান করুক। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। তো প্রতিবারের মতো আমি যেটাই রান্না করি সেটাই চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমি মুরগি ভুনা করলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যারা আমার ভিডিওটা যারা আর কি মুরগি ভুনাটা দেখতে চান, তারা আমার পুরো ভিডিওটা দেখেন আমি কিভাবে রান্না করি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেল। এখন আমি আদা রসুনও দিছি। এখন দিব গুঁড়া মশলাগুলো। নর্মালি আমি যে মশলাগুলো দিয়ে রান্না করি ওটাই দিলাম। এক্সট্রা কোনো মশলা আমি দেই নাই। এক্সট্রা মশলা বা এক্সট্রা কিছু দেই কখন, যখন মেহমান আসে তখন একটু ভিন্ন রকম করে রান্না করি। নর্মালি বাসায় যেভাবে খাই সেভাবেই আমি রান্না করি। তো দেখা যায় এক সময় আমি এই গোস্তটা আলাদা রান্না করি, আর মুরগির হাত পা গিলা কলিজা এগুলো জমাইয়া যখন দেখা যায় 4টা-5টা মুরগির হাত পা গিলা কলিজা একসাথে হয়েছে, তখন আমি এগুলো আলাদা করে রান্না করি। ওগুলো না আলাদা করে যদি ভুনা করে একবার ভাজা ভাজা করা যায়, ওটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে আমি সেটা করি নাই, আজকে পুরো মুরগিটাই দিয়ে দিছি। এটার সাথে যা ছিল আগে আর কি মুরগির হাতা চামড়া গিলা খুলে যেগুলো কষাইছি, চামড়া খাই না, চামড়া ফালাই দিই, বাদ বাকি যেগুলো ছিল ওগুলো কষাই দিছি। আর মুরগিটার বাইরে রাখছিলাম, ভাজা মুরগিটা দিয়ে দিছি এটার ভিতরে। তো আমার মুরগিও প্রায় কষানো শেষ। এখন আমি সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে দিব, এরপর এটাকে উঠায় ফেলাইব। পুরো রান্নাটাই আমার হয়ে গেছে। সামান্য পরিমাণে ঝোল দিব যেহেতু এটা ভুনা। অল্প একটু পানি দিলাম, এখন ঢেকে দিব। আমার মুরগি ভুনাটা কমপ্লিট। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।